হ্যালো ফ্রেন্ডস। তো আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি যে হাউ টু স্কোর 360 আউট অফ 360 ইন নিট বায়োলজি। কেমন করে 360 নাম্বার পাবে নিট বায়োলজিতে। তোমাদের অনেকেরই মনের ইচ্ছা যে আমাকে বায়োলজিতে, আমি যেহেতু ডাক্তার হব তাহলে আমার বায়োলজিতে ভালো নাম্বার দরকার, মোটামুটি 360 একটা প্রেজেন্ট সিনারিও দেখো। এখন কি দিনের পর দিন কি হচ্ছে না, নিটের কাট অফটা দেখতে পাচ্ছ যে বেড়েই চলেছে। তো এরকম যে অবস্থায় আমাদেরকে যে কোনো মানে সবচেয়ে যে সহজ যে সাবজেক্ট সেটা তো বায়োলজি। তো এই বায়োলজি সাবজেক্টটাতে কিন্তু আমাদেরকে ভালোভাবে কিন্তু স্কোর করতে হবে, মোটামুটি 340+ তো পেতেই হবে, নাহলে কিন্তু সিলেকশান কিন্তু মুশকিল আছে। তাহলে যে কীভাবে ভালো স্কোর অথবা 360 পাওয়া যায় সেটাই আমি আজকে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। এছাড়া আমি কি পড়তে হয়, কি পড়া দরকার, কোনখান থেকে কোশ্চেন প্র্যাকটিস করা দরকার, কীরকমভাবে পড়তে হয়, কীরকমভাবে রিভাইজও করতে হয়। শুধুমাত্র একবার পড়ে নিলে তো হয় না, সেটাতে রিভাইজ করারও প্রয়োজন। তো কীরকমভাবে রিভাইজ করতে হয়, ঠিক আছে, সেগুলো সবই কিন্তু আমি আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো প্রথমে আসা যাক যে কী পড়তে হয়, হোয়াট টু রিড। তো প্রথমে জানো সবাই যে এনসিআরটি পড়তে হয়, সহজ কথা, সবাই এটা জানে যে নিট পরীক্ষা দেবে সবাই জানে যে এনসিআরটি বায়োলজি পড়তে হয়। সত্যি এনসিআরটি বায়োলজি ছাড়া অন্য কোনো কিছু কিন্তু হাত দেওয়ার দরকার নেই। তাহলে তুমি যদি বলবে যে শুধু এনসিআরটি পড়তে হয়, তাহলে সেটা কি কোনো মানে হলো? এবার এনসিআরটি সবার হাতেই এনসিআরটি আছে, কিন্তু এনসিআরটিকে ঠিকভাবে পড়াটাও হচ্ছে একটা ব্যাপার, সেটাকে ঠিকভাবে বোঝাটাও ব্যাপার। শুধুমাত্র পড়লেই হবে না, তার প্রত্যেকটা লাইন মনে রাখতে হবে, তার সমস্ত কনসেপ্টগুলোকে বুঝতে হবে, তবেই কিন্তু ভালো স্কোর করা কিন্তু সম্ভব, নচেত কিন্তু নয়। তাহলে কী পড়তে হবে? এনসিআরটি পড়তে হবে এবং সেগুলোকে ভালোভাবে বুঝিয়ে সেগুলোকে ভালোভাবে মেমোরাইজ করতে হবে, তবেই কিন্তু ভালো নাম্বার পাওয়া সম্ভব। এরপরে বলবে যে শুধুমাত্র কি পড়ে নিলেই হবে, কোশ্চেন প্র্যাকটিস করার কি কোনো দরকার নেই? অবশ্যই কোশ্চেন প্র্যাকটিস করতেই হবে। কোশ্চেন প্র্যাকটিস না করে কিন্তু কেউ আজ পর্যন্ত সফল হতে পারেনি। তোমাকে কি একটা তোমার একটা কী বল একটা তোমার কীভাবে কোশ্চেনটা সলভ করতে হয়, কত স্পিডে করতে হয়, হ্যাঁ, কীভাবে অ্যাপ্রোচ করতে হয়, সেটা কিন্তু তোমার কোশ্চেন সলভ করেই আসে, অন্য কিছুতে কিন্তু আসে না। তাহলে কোশ্চেন সলভ করা কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ। তো এই কোশ্চেন প্র্যাকটিস তো ঠিক আছে করবো, কিন্তু কোনখান থেকে করব? দেখো, বেশি রিসোর্সের দিকে যাওয়া কিন্তু উচিত নয়, তোমাকে সবসময় এনসিআরটি বেসড দেখতে হবে। দেখো আমি একটা এনসিআরটি বেসড একটা কোশ্চেন প্র্যাকটিসের বই আমি যেটা করতাম আমার পার্সোনালি, সেটা হচ্ছে এনসিআরটি ফিঙ্গার টিপস, এমডিজির পাওয়া যায়। তো সেখানে দেখবে যে এনসিআরটির যে একটা লাইন, সেখান থেকে কিন্তু কোশ্চেন ফ্রেম করা থাকে। তখন তুমি যদি মানে কী বলবো, যে ওই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে থাকো, তোমার কী হবে, সাবকনশিয়াস মাইন্ডে ওই যে জিনিসগুলো সেগুলো ধীরে ধীরে মেমোরাইজও হতে থাকবে, যেগুলোকে আমি অ্যাক্টিভ রিকলের মতো বলতে পারি। কোনো একটা চ্যাপ্টার পড়ার পরে সেটাকে আমি যদি প্র্যাকটিস করি, তাহলে সেই জিনিসগুলো কিন্তু আমার মনেও কিন্তু বেশি দিন রয়, তাই না? তাহলে এখান থেকে তুমি এনসিআরটি ফিঙ্গার টিপস থেকে করতে পারো। এছাড়াও যদি তোমাদের এমন কোনো বই জানা থাকে যেটা এনসিআরটি বেসড, মানে এনসিআরটি লাইন অনুযায়ী বা এনসিআরটি যে জিনিসটা দেওয়া আছে সেটা অনুযায়ী কোশ্চেন থাকে, তাহলে সেটাও সেই বই তোমরা জেনে থাকো, তাহলে অবশ্যই প্র্যাকটিস করতে পারো। এছাড়াও পাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন কিন্তু অবশ্যই, আমি সবসময় বলি যে এর গুরুত্ব কিন্তু অনেক, কারণ পুরো রিপিটেড কনসেপ্ট কিন্তু চলে আসতে পারে, বোঝা গেল। এবং যদি কোনো ইয়ারে যদি হয় 2017-তে কিছু বাইরের প্রশ্ন এসেছিলো, সেগুলো কিন্তু একটু দেখে রাখতে পারো। কিন্তু মোটামুটি আমাদের এখন যে ট্রেন্ড 2020 বলো 2021 বলো, এই তোমার এখান থেকে কিন্তু আসছে, মোটামুটি এনসিআরটি থেকে আসছে, বাইরের তেমন কিছু পড়ার দরকার পড়ছে না। এরপরে আসছে যে হাউ টু রিড, মানে কেমন করে আমি পড়বো, বায়োলজিটা এনসিআরটি থেকে পড়বো এবং কোশ্চেন এগুলো থেকে প্র্যাকটিস করবো, তাহলে কেমন করে পড়বো? প্রথমে দেখো, আমি বলবো রিড অল দ্য চ্যাপ্টার্স অ্যাটলিস্ট 2 to 3 টাইমস। প্রথমে কি করতে হবে তোমাকে, যে প্রত্যেকটা চ্যাপ্টার অ্যাটলিস্ট 2 থেকে 3 বার তোমাকে ভালো করে পড়তে হবেই, নাহলে কিন্তু সম্ভব নয়। একবার তুমি এনসিআরটি পড়ে যে কেউ মুখস্থ করতে পারে না, তুমি নিজেকে স্বামী বিবেকানন্দ ভাববে, ঠিক আছে? স্বামী বিবেকানন্দ নিজেকে ভাবার দরকার নেই, তোমাকে অ্যাটলিস্ট 2 to 3 টাইম ফার্স্টে কিন্তু রিডিং করতেই হবে, সেটাকে ভালো করে বুঝে পড়তেই হবে। তারপরে তোমার মাথার মধ্যে আস্তে আস্তে ঢুকবে, পুরোটা ঢুকতেও পারে আবার নাও ঢুকতে পারে, কিন্তু তোমার মোটামুটি মেমোরাইজ কিন্তু হবে 2 থেকে 3 বার। তোমার যদি 2 থেকে 3 বারের পরেও ভালো করে হচ্ছে না, তখন তোমাকে আরও রিডিং বাড়াতে হবে। আমি 2 to 3 টাইম আমার পড়লে হয়ে যেত বলে আমি আমার দিক থেকে বলছি। এবার তুমি কেমন, তুমি যে দেখছো সেটা তো আমি জানি না, তাই না? তাহলে তোমাকে কি যদি 2-3 বারও না হয়, সেখানে আরও বেশি পরিমাণে পড়তে হবে। তোমার কী হয়, ওগুলো মাথার মধ্যে ঢুকে যায়। শুধুমাত্র পড়লেই হয় না, সেটাকে আমাদের মধ্যে কী করতে হয়, যে সেটাকে আমার প্রয়োগ করতে পারছি কিনা, সেটা আমার মধ্যে আছে কিনা, সেটাও তো দেখতে হয়, তাই তো? সেটা কিন্তু করতে হবে। এরপরে দেখো, প্র্যাকটিস কোশ্চেন ফ্রম দ্য অ্যাবাভ রিসোর্সেস, তারপরে করার পরে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। তারপরে কি,
ওই যে সিলেবাসটা ধরো তোমার কমপ্লিট হয়ে গেল, 11 পুরো পড়ে নিলে বা 11 পুরো অর্ধেকটা পড়ে নিলে, হ্যাঁ একবার পড়ে নিলে 2 থেকে 3বার, আমি 2 থেকে 3বার পড়েছি মানে আমার নিটের আগে পর্যন্ত মনে থাকবে, নিটের আগে আমি বইটা খুলবো, এটা কিন্তু ভুল। তোমাকে মোটামুটি অ্যাটলিস্ট 2-3 মাস পরে কিন্তু সেই চ্যাপ্টারটাকে রিভাইজ করতেই হবে, নাহলে কিন্তু তুমি যতদিন না তোমার নিট আসছে, তাই না, তো রিভাইজ করে করেই যেতে হবে যতদিন না তোমার মধ্যে তোমার মনে রাখতে পারো আর কি। বায়োলজি কি কনসেপ্টের থেকেও বেশি পরিমাণে মেমোরাইজেশান, কিন্তু তাই মেমোরাইজেশান করার জন্য কিন্তু তোমাকে বারবার রিভাইজ করতে হবে। তো কীভাবে রিভাইজ করব, যদি তোমরা জিজ্ঞাসা করবে এবারে যে কীভাবে রিভাইজ করবো, তো রিভাইজ কীভাবে করবে সেটা যদি আমি বলতে চাই, যে দেখো তুমি ধরো 11 বা 12 যে কোনো একটা রিভাইজ করে পড়েছি সিলেবাসের পর, তুমি হঠাৎ করে প্রথম চ্যাপ্টার থেকে খুললে বসে গেলে, রিপ্রোডাকশন ইন অর্গানিজম পুরো পর্ব পড়ে যাচ্ছ, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং, হিউম্যান রিপ্রোডাকশন, এই পর্ব পড়ে যাচ্ছ, অথবা তুমি 11 বই খুলে দিলে যে পরপর পড়ে যাচ্ছ, ঠিক আছে, এরকম কিন্তু করবে না। এই যে পরপর পড়ে যাওয়াটা ঠিক নয়। তোমাকে দেখো তুমি যখন রিভাইজ করবে তো প্রথমে হাই ওয়েটেজ যুক্ত যে চ্যাপ্টারগুলো সেগুলো পড়বে, মানে আমি কী বলতে চাইছি না, ওয়েটেজ ওয়াইজ সিকোয়েন্সে প্রথমে চ্যাপ্টারগুলোকে সাজাবে, ওয়েটেজ ওয়াইজ সিকোয়েন্সে চ্যাপ্টারগুলোকে সাজানোর পর তুমি কিন্তু হচ্ছে তারপরে সেই সিকোয়েন্স অনুযায়ী রিভাইজ করতে থাকবে। এবার বলবে কী সিকোয়েন্স কিসের উপর ভিত্তি করে, না ফার্স্ট ইয়ারে কোন চ্যাপ্টার থেকে কত বেশি প্রশ্ন পড়েছে, যে কোনো ফার্স্ট ইয়ারের বই কিনলে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। এরপরে বলবে যে সিকোয়েন্সটা আমি দেখো তোমাদের জন্য বানিয়েছি, তোমরা এটাকে একটু বুঝিয়ে দিই যে কীরকম কী হিসেবে বানিয়েছি। দেখো তোমাকে প্রথমে বলি যে প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু ইম্পর্ট্যান্ট, কোনো চ্যাপ্টার আনইম্পর্ট্যান্ট নয়। তোমাকে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলোর উপরে দক্ষতা থাকে তুমি 360 পাবে, তবে তুমি 340+ পাবে, তাই তো। তাহলে সেইটা কীভাবে পেতে হবে, তাহলে তোমাকে সবগুলো ইম্পর্ট্যান্ট, এবারে সেটাকে 3টে ভাগে ভাগ করেছি আমি, একটা মোস্ট ইম্পর্ট্যান্ট, একটা ইম্পর্ট্যান্ট, একটা লেস ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো সব জায়গায় আসছে মোস্ট ইম্পর্ট্যান্ট, তো মোস্ট ইম্পর্ট্যান্ট যে চ্যাপ্টারগুলো দেখে নাও, দেখো এই চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা থেকে অ্যাটলিস্ট 3+ প্রশ্ন কিন্তু আসে, অ্যাটলিস্ট 3+, কথাটা শোনো, 3 বা 3+ প্রশ্ন কিন্তু আসে প্রত্যেক বছরই। তাহলে তোমাকে এই চ্যাপ্টারগুলো আগে কিন্তু করতে হবে। এখানে আমি 11টা চ্যাপ্টার দিয়েছি, 11টা প্রশ্নে তোমার 33টা প্রশ্ন বা 33, 34, 35টা প্রশ্ন এই 11টা চ্যাপ্টার পড়লেই তুমি পেয়ে যাচ্ছ। আর অন্যদিকে তুমি দেখবে যে 10টা চ্যাপ্টার পর 10টা প্রশ্ন পাচ্ছ, তাহলে এইটা পড়া তো বেশি ইম্পর্টেন্ট। তাহলে যেটার থেকে বেশি প্রশ্ন পড়ে এই যে চ্যাপ্টারগুলো যেগুলো আমি লিস্টে দিয়েছি সেগুলো কিন্তু আগে ভালো করে রিভাইজ করো। এরপর আসছে ইম্পর্ট্যান্ট দেখো এই যে জিনিসগুলো তোমরা একটু দেখে নাও কী কী লিখেছি, স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এরপরে তুমি একটা বলবে যে হিউম্যান ফিজিওলজি তো খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে তো রাখা দরকার। আমি বলবো দেখো যে চ্যাপ্টার থেকে পড়ে সেখান থেকে 3টার বেশি প্রশ্ন পাচ্ছ সেটাকে ইম্পর্টেন্ট রাখা দরকার। তোমরা যদি হিউম্যান ফিজিওলজি দেখো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অ্যাভারেজ 2টো করে প্রশ্ন পড়ে। আর তুমি যদি বায়োটেকনোলজি পড়ো, বায়োটেকনোলজিতে থেকে এক একটা চ্যাপ্টারেই 5-6টা প্রশ্ন পেয়ে যাচ্ছ, তাহলে তুমি কোনটাকে করে, বায়োটেকনোলজি না হিউম্যান ফিজিওলজি? অবশ্যই বায়োটেকনোলজি, তাই তো। তাহলে হিউম্যান ফিজিওলজি ক্ষেত্রে কী হবে, হিউম্যান ফিজিওলজির ক্ষেত্রে অ্যাজ এ পুরো হোল অনেকগুলো চ্যাপ্টার মিলে তো একটা হিউম্যান ফিজিওলজি হচ্ছে, তাই না, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। সেখান থেকে অবশ্যই 14-15টা প্রশ্ন আসে, কিন্তু এক একটা চ্যাপ্টার থেকে 2টো করে প্রশ্ন আসে। তাহলে তোমার কী হচ্ছে লাস্টের দিকে চ্যাপ্টারটা নিউরাল আর হচ্ছে তোমার হরমোনালটা, ওখান থেকে 3-4টা প্রশ্ন আসে, বাকি কিন্তু চ্যাপ্টারগুলো থেকে একটা কি 2টো করেই প্রশ্ন আসে। তাহলে তোমাকে এটা ইম্পর্টেন্ট পর্যায়ে পড়বে। তারপরে ইকোলজি, প্ল্যান্ট ফিজিওলজি, মরফোলজি, এগুলো সব, তারপরে যেগুলো আছে সেগুলো। তারপর লেস ইম্পর্ট্যান্টের দেখে এই 4টা আমি রেখেছি, স্ট্র্যাটেজি, সিন ফুড এনহ্যান্সমেন্ট, স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমেল, মূলত বেশিরভাগ যদি পড়ে এই ককরোচ থেকেই পড়ে, লিভিং ওয়ার্ল্ড আর হচ্ছে রিপ্রোডাকশন ইন অর্গানিজম, এগুলো কিন্তু তোমরা লাস্টে করবে, ঠিক আছে। এগুলো থেকে বেশি প্রশ্ন পড়ে না, একটা পড়ে কোনোবারে, কোনো একটাও পড়ে না, ঠিক আছে। স্ট্রাকচার অর্গানাইজেশন থেকেও 1-2টো পড়ে, একটা জোর পড়ে, এরকম আর কি লাস্টে করে। তাহলে এরকম সিকোয়েন্সে দেখে নাও, এরকম সিকোয়েন্সে কিন্তু রিভাইজ করবে, ক্লিয়ার। এরপরে দেখো যেটা আমি বলতে চাইছি যে তোমার এরকম রিভাইজ হয়ে গেল, তুমি অনেকবার রিভাইজ করলে, এবার রিভাইজের পরেও দেখছো তোমার হচ্ছে না, তখন তুমি কী করবে? তখন দেখো তোমার যেগুলো এতবার পড়ার পরেও যখন হচ্ছে না, সে সব চ্যাপ্টার তো এরকম হবে না, কিছু চ্যাপ্টার হবে, সব চ্যাপ্টার তো এরকম হলে তাহলে কিছু বলার নেই, কিছু চ্যাপ্টার হবে, তো সেই চ্যাপ্টারগুলো তোমার উইকার সেকশনের মধ্যে পড়ে, সেগুলো কী করতে হবে, আরও বেশি পরিমাণে রিভাইজ করতে হবে। কোনো মন্ত্র নেই, কিছুই নেই, তোমাকে আরও বেশি পরিমাণে সেটাকে পড়ে মনে রাখার চেষ্টা করতে হবে, তবেই কিন্তু সেটা কিন্তু ভালোভাবে তোমাদের মধ্যে আয়ত্তে আসবে। তাহলে সেটা কিন্তু আবার ভালো করে কিন্তু সেটাকে আবার পড়লে, আবার প্র্যাকটিস করলে, আরও বেশি কোশ্চেন প্র্যাকটিস করলে, আরও অন্যান্য রিসোর্স থেকে করার মাধ্যমে কিন্তু তোমার কিন্তু ফিক্স হবে। এই সমস্ত স্টেপগুলো ফলো করলেই কিন্তু 360 পাওয়া সম্ভব। দেখো 360 ব্যাপারটা দেখো, আমি একটা কথা বলি, 360 পাওয়াটা হচ্ছে ভাগ্যের ব্যাপার।
কেন বলছি, তোমার সেখানে তোমার যখন পরীক্ষা দিতে যাবে সেখানে একটা প্রেশার সিচুয়েশানের মধ্যে কিন্তু তোমাকে পড়তে হবে। তুমি চারপাশ থেকে ইনভিজিলেটার খচাবে এদিক থেকে, ঠিক আছে, এইখানে তোমার প্রেশার আসবে যে আমাকে ফিজিক্স বা কেমিস্ট্রি করতে হবে, হ্যাঁ তোমাকে ওএমআরে করতে হবে, তোমার বাবলিং মিস্টেক হবে। তাহলে এরকম মিস্টেকের জন্য কিন্তু অনেক কিন্তু হয়ে যায়, মানে আমিও নিজে ভুক্তভোগী। আমি হচ্ছে তোমার নিটে 4টা প্রশ্ন ভুল করেছিলাম এরকম করে, হ্যাঁ বায়োলজির একটা, ফিজিক্সের 2টো আর কেমিস্ট্রির একটা, এরকম করে বাবলিং মিস্টেক করে, ঠিক আছে। তাই এগুলো কিন্তু অনেক অনেক পরিমাণ ভাগ্যও কিন্তু থাকে তুমি শর্ট পেতে গেলে, কিন্তু তোমাকে অ্যাটলিস্ট এটা দেখতে হবে তুমি 340+ কিন্তু তুমি সিকিওর করতে পারো, তাহলে কিন্তু ভালো একটা কলেজ কিন্তু তুমি পেতে পারবে। এভাবে কিন্তু এই যে স্টেপগুলো ফলো করে আমি পেয়েছিলাম এবং তোমরাও কিন্তু পেতে পারো। এরপর লাস্টে এটাই বলার যে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে এই সমস্ত রকমের ভিডিও যেন তুমি আগেই পেতে পারো, হ্যাঁ, এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করতে পারো যাতে তারাও উপকৃত হয়, ঠিক আছে। শুধু তুমি উপকার পেয়ে গেলে তাদেরকে উপকৃত করার সুযোগটা করে দাও। আর কমেন্ট করতে পারো যে তোমার যদি আরও কোনো এরকম রিলেটেড যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি অবশ্যই সবার কমেন্টে উত্তর দিই আর কি, ঠিক আছে। তো আজকের জন্য তাহলে বাই, টাটা।